ये डर मुझे अच्छा लगा। তুমি যে ভয় পেয়েছো ভালো লাগছে আমার যে তোমার ভয় পেয়েছো। তাই তোমার প্রার্থী বলছে 1 লাখ ভোটে জিতবো, তুমি সেটাকে নামিয়ে বলছো 50,000। এই ভয়টা পাওয়াতে চাই তোমাদের। তোমাদের পিসি ভাইপো যে মানব বউকে ভয় পাচ্ছ, এটা খুব ভালো লাগছে। এই আর জেল খাটার কথা বলছো, তুমিও জেল খাটবে ভাইপো। তোমার এতদিনে টিআরে থাকার কথা ছিল। 150 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে, তোমার বাজেয়াপ্ত হয়েছে। লিপস এন্ড বাউন্স কোম্পানি, তোমার কোম্পানি ভাইপো। তুমিও তিহার জেলে যাবে। আর তুমি কাদের টিকিট দিয়েছো? কাদের টিকিট দিয়েছো? কুণাল ঘোষ, তোমার পুলিশকে কি কাণ্ডে? চিটফান্ড কাণ্ডে, সারদা চিটফান্ড কাণ্ডে কুণাল ঘোষ জেলে গিয়েছিল 2.5 বছর। আমি তো খবর করে জেলে গেছিলাম, খবর করে, তোমার আর তোমার পিসির বিরুদ্ধে খবর করে, হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে খবর করে, হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছিল সেই খবর করে জেলে গিয়েছিলাম। তুমি তিহার জেলে যাবে গরিবের টাকা চুরি করে। গোটা বাংলার মানুষ জেনে গেছে তোমার কোনো যোগ্যতা নেই পিসির চামচাগিরি করা ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার পিসি, তোমার একটাই যোগ্যতা। ভাইপো বলছে আমি নাকি 25 বছর কলকাতায় ছিলাম। এর খবরগুলো ভালো করে জানতে হবে ভাইপো। শুধুমাত্র উড়ে এসে ছুড়ে বসে ভাইপোগিরি করলেই তো হবে না। জঙ্গলমহলে তোমার পিসির গাড়ির কনভয়ে সাংবাদিকদের যে গাড়ি থাকতো, সেই গাড়িতে আমার কনভয় ছিল। তুমি কোথায় ছিলে ভাইপো? 2014 আগে তোমাকে কেউ চিনতো না। তোমার একটাই যোগ্যতা, তুমি মমতার ভাইপো। বালুঘাট দিয়ে জীবন শুরু করেছি ইটিভি বাংলা নিউজে। নিজের দক্ষতায় চাকরি পেয়েছি, কোন পিসির দক্ষতায় চাকরি পাইনি করেছে। আমি জানি না তুমি কাদের কাদেরকে টাকা দিয়ে প্রার্থী করেছো। গোটা বর্ধমান জেলার লোক জানে বর্ধমান দক্ষিণ আসনটা কত টাকায় রফা হয়েছে। গোটা মেমারির লোক, গোটা বর্ধমানের লোক জানে মেমারির আসনটা কত টাকায় রফা হয়েছে। ভাইপো কালকে মেমারির বাজারে এসে মস্তানি করে গেল, এই ভয়টা খুব ভালো লাগলো। মানব গোকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, এই ভয়টা খুব ভালো লাগলো। দুদিন আগে অব্দি অভিষেকের প্রার্থী বলছিল 1 লাখ ভোটে জিতবো। মানব গো দুদিন প্রচার করতে শুরু করার পর সেই জেতাটা 50,000-এ নেমে এসছে। আর দুদিন যাওয়ার পর এই 50,000টা আর থাকবে না, শূন্য হয়ে যাবে। ভাইপো বলছে আমি নাকি 25 বছর কলকাতায় ছিলাম। এর খবরগুলো ভালো করে জানতে হবে ভাইপো। শুধুমাত্র উড়ে এসে ছুড়ে বসে ভাইপোগিরি করলেই তো হবে না। 25 বছর নয়, 26 বছর আমি বিভিন্ন জেলাতে কাজ করে এসেছি। বালুঘাট দিয়ে জীবন শুরু করেছি ইটিভি বাংলা নিউজে। নিজের দক্ষতায় চাকরি পেয়েছি, কোন পিসির দক্ষতায় চাকরি পাইনি। বালুঘাটে কাজ করেছি, পুরুলিয়াতে কাজ করেছি, আসানসোল দুর্গাপুরে কাজ করেছি, বাঁকুড়ায় কাজ করেছি, মেদিনীপুরে কাজ করেছি, কলকাতায় কাজ করেছি। মেমারিতে চাকরি থাকলে এটা করতে হতো না। সাংবাদিকতা করেছি ভাইপো। 2011-এর পরিবর্তনের লড়াই লড়েছি। 2008, 9, 10 জঙ্গলমহলে তোমার পিসির গাড়ির কনভয়ে সাংবাদিকদের যে গাড়ি থাকতো, সেই গাড়িতে আমার কনভয় ছিল। তুমি কোথায় ছিলে ভাইপো? 2014 আগে তোমাকে কেউ চিনতো না। তোমার একটাই যোগ্যতা, তুমি মমতার ভাইপো। পরিবর্তনের লড়াই তোমার অবদান কি? শূন্য। 2014-তে পরিবর্তনের সরকার 2011-তে আসার পর 3 বছর পর তুমি উড়ে এসে জুড়ে বসেছো। তোমার কোনো ভূমিকা ছিল না পরিবর্তনের লড়াই। কোথায় ছিল তখন তুমি? 2011-তে পরিবর্তনের লড়াই হয়েছে, তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি দিল্লি আর দুবাইয়ের বারে বসে থাকতে। তুমি কাদের প্রার্থী করেছো? তুমি আজকে অভিযোগ করে যাচ্ছ যে আমি নাকি টাকা নিয়ে ইউটিউব চ্যানেল চালিয়েছি। তৃণমূলকে আনার পেছনে আমারও ভূমিকা ছিল কাঠবিড়ালির মতন, তোমার কোনো ভূমিকা ছিল না। আর যারা টাকা নিয়ে দলের প্রার্থী ঠিক করে, তারাই সবাইকে ভাবে টাকা নিয়ে কাজ করেছে। আমি জানি না তুমি কাদেরকে টাকা দিয়ে প্রার্থী করেছো। গোটা বর্ধমান জেলার লোক জানে বর্ধমান দক্ষিণ আসনটা কত টাকায় রফা হয়েছে। গোটা মেমারির লোক, গোটা বর্ধমানের লোক জানে মেমারির আসনটা কত টাকায় রফা হয়েছে। তাই মেমারির কোন ক্যান্ডিডেট এই আসনটা কিনতে পারবে ভাইপো? বর্ধমান থেকে আসা একজনকে, বালির কারবারিকে তুমি টিকিট দিয়েছো কত টাকার বিনিময়ে, গোটা বাংলার মানুষ জানে ভাইপো। সবাই থেকে তোমার মতো দুর্নীতিবাজ ভাবো। 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস এন্ড বাউন্স কোম্পানির পিএমএলএতে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে। সেই কোম্পানিটা কার ভাইপো? লিপস এন্ড বাউন্স, তোমারই কোম্পানি। 2014 এসে যে দুর্নীতিটা তুমি এই পশ্চিমবঙ্গে শুরু করলে, তৃণমূলটাকে তুমি শেষ করে দিলে, তার পেছনে তোমারই অবদান সবচেয়ে বেশি। 2014-র পর থেকে যতগুলো এখানে নিয়োগ হয়েছে সব তোমার দুর্নীতি হয়েছে ভাইপো। মানুষ জানে তুমি এখানে এসে কিচ্ছু করতে পারবে না। তোমার প্রার্থী মেমারিতে হারছে। তুমি ভাবছো বর্ধমানকে একজন টাকা দিয়ে প্রার্থী করলাম, মেমারিতে একজনকে টাকা দিয়ে প্রার্থী করলাম, বর্ধমান থেকে মেমারি এই বালির কারবারিটা পুরো ওপেন হয়ে গেল। এটা হবে না ভাইপো। তোমার সেগুড়ে বালি, তুমি যতই বলো তোমার প্রার্থী এখানে হারছে, জিততে পারবে না। আর ये डर मुझे अच्छा लगा। তুমি যে ভয় পেয়েছো ভালো লাগছে আমার যে তোমার ভয় পেয়েছো। তাই তোমার প্রার্থী বলছে 1 লাখ ভোটে জিতবো, তুমি সেটাকে নামিয়ে বলছো 50,000। এই ভয়টা পাওয়াতে চাই তোমাদের। তোমাদের পিসি ভাইপো যে মানব বউকে ভয় পাচ্ছ, এটা খুব ভালো লাগছে। এই সিটে পদ্মফুলি ফুটবে। মেমারিতে কারোর ক্ষমতা নেই তৃণমূলকে জেতাবে, তৃণমূলের লোকেরাই ভোট দেবে না। বহিরাগত বালির কারবারিকে তৃণমূলের লোক ভোট দেবে না।
মেমারির মানুষ একজন বাড়ির কারবারিকে ভোট দেবে না। মেমারির মানুষ শিক্ষিত মানুষ, এত বোকা ধারা নয়। কি করে মেমারির প্রার্থী তোমাকে টাকা দিয়ে চাইয়ে পেয়েছে, সিট পেয়েছে, সবাই জানে। তুমি তোমার প্রার্থীকে জেতাতে পারবে না মেমারিতে ভাইপো, নিশ্চিন্তে থাকো। আর জেল খাটার কথা বলছো, তুমিও জেল খাটবে ভাইপো। তোমার এতদিনে তিয়ারে থাকার কথা ছিল। 150 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে, তোমার বাজেয়াপ্ত হয়েছে। লিপস এন্ড বাউন্স কোম্পানি, তোমার কোম্পানি ভাইপো, তুমিও তিহার জেলে যাবে। আর তুমি কাদের টিকিট দিয়েছো? কাদের টিকিট দিয়েছো? কুণাল ঘোষ, তোমার পুলিশকে কি কাণ্ডে? চিটফান্ড কাণ্ডে, সারদা চিটফান্ড কাণ্ডে কুণাল ঘোষ জেলে গিয়েছিল 2.5 বছর। আমি তো খবর করে জেলে গেছিলাম, খবর করে, তোমার আর তোমার পিসির বিরুদ্ধে খবর করে, হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে খবর করে, হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছিল সেই খবর করে জেলে গিয়েছিলাম। তুমি তিহার জেলে যাবে গরিবের টাকা চুরি করে। তুমি কাকে টিকিট দিয়েছো? কুণাল ঘোষ সারদা চিটফান্ড কাণ্ডে 2.5 বছরের জেল কাটে আসা। তুমি কাকে টিকিট দিয়েছো? জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের খাবার চুরি করে দিয়েছি, রেশন চুরি, তাকে তুমি টিকিট দিয়েছো। তুমি মানিককে টিকিট দিয়েছো, কি চুরি করেছে? তাই তো তোমার মিথ্যা কথা আর কেউ খাচ্ছে না, গোটা বাংলার মানুষ জেনে গেছে তোমার কোনো যোগ্যতা নেই পিসির চামচাগিরি করা ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পিসি, তোমার একটাই যোগ্যতা, তুমি আমার কোনো যোগ্যতাতেই আসো না। পরিবর্তনের লড়াইয়ে আমি ছিলাম, তুমি ছিলে না। মানুষকে জাগানোর লড়াইয়ে আমি আছি, তুমি নেই। তোমার যা যোগ্যতা, তোমার সঙ্গে আমার কোনো তুলনায় চলে না। তুমি আমার সম্বন্ধে সেই মেমোরি বাস স্ট্যান্ডে বলে গেলে ভালো লাগলো। তোমার এই ভয়টা আমি তোমার চোখে দেখতে চাই। পিসি ভাই পেলে মানবকে ভয় পাচ্ছে, এটাই হচ্ছে আমার জয়। ভোট মেয়ে মেমারিতে পদ্মফুল ফুটবে, মানব গ্রহকেই মানুষ চেতাবে ভাইপো, তুমি কিচ্ছু করতে পারবে না। আমি আগেই আপনাদের বলেছিলাম যে এবারে নির্বাচনটা এতটাও সোজা হবে না। নির্বাচন কমিশন যত চেষ্টাই করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারি কর্মচারীরা যারা এখন নির্বাচন কমিশনের কাজ করছেন, তারা শুধুমাত্র তৃণমূলের এজেন্ট হয়েই কাজ করছেন। ভালো করে দেখুন, এই মুহূর্তে নির্বাচন কমিশনের এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট, যেখানে রাস্তার উপর, রাস্তার পাশে কোন রকমই কোনো ফ্ল্যাগ, পোস্টার, ব্যানার টাঙানো যাবে না। কিন্তু যেহেতু এখানে তৃণমূলের রাজত্ব চলছে, তাই সরকারি কর্মচারীরা তৃণমূলের হয়েই কাজ করছে। আমাদের সিভিক বন্ধুরা এখানে রয়েছেন, তাদের চোখের সামনে সমস্ত দোকানে, রাস্তার পাশে, এমনকি রাস্তার উপরে সমস্ত তৃণমূলের ফ্ল্যাগ রয়েছে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন এবং পুলিশের কোনো রিপোর্ট নেই। প্রশাসন কিছু দেখতে পাচ্ছে না, বিডিও ম্যাডামকে বারবার বলার পর কিছু দেখতে পাচ্ছে না। রাস্তার উপরে তৃণমূলের ব্যানার, ফেস্টুন, হোর্ডিং, আর কোন রাজনৈতিক দলকে এরা লাগাতে দেবে না, শুধুমাত্র এখানে তৃণমূল লাগাবে। ভালো করে দেখুন, এই যে রাস্তার উপর যেখানে দাঁড়িয়ে রয়েছে বামুনপাড়া মোড়, এখানে নাকা চেকিং পয়েন্ট রয়েছে, ইলেকশন কমিশনের নাকা চেকিং পয়েন্ট মেমারি পুলিশ থেকে লাগানো হয়েছে। তার কেন অফিসাররা বসে রয়েছেন, তাদের চোখের সামনে এইগুলো ঘটছে। ভালো করে দেখুন, এখানে রাস্তার উপরে এই যে এগুলো দেখছেন, এগুলো একেবারে বেআইনি। কোন রকমই কোন রাজনৈতিক দল এগুলো লাগাতে পারে না, কিন্তু শুধুমাত্র তৃণমূল লাগাবে, আর কোন দলকে এগুলো লাগাতে দেবে না। পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের চটি চেপে চলছে, আজও সেই কাজটা করে যাচ্ছে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরে। আসুন আরো দেখাচ্ছি আপনাদের। রাস্তার উপরে এগুলো থাকতে পারে না, অসম্ভব। কোন সরকারি রাস্তার উপরে এগুলো থাকতে পারে না, যেগুলো এখন রয়ে গেছে। মেমারি পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের চটি চেপে চলছে। রাস্তার উপরে একের পর এক দোকানদারদের কাছ থেকে কোন রকম কোনো পারমিশন নেওয়া হয়নি, কোনো বাড়ির কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি। বামুনপাড়া মোড় থেকে যে রাস্তাটা যাচ্ছে তার পুরোটাই তৃণমূলের ফ্ল্যাগ এবং ফেস্টুনে দখল করা আছে। কোনো বিডিও অফিস থেকে কোনো কাজ করছে না, পুলিশ থেকে কোনো কাজ করছে না। লাইট স্তম্ভ দেখা, ওটা কোন রকমই সরকারি লাইটে কোনো রাজনৈতিক ফ্ল্যাগ, পতাকা থাকতে পারে না, কিন্তু এখানে রয়ে গেছে। কারণ তৃণমূল প্রচার করছে বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে বলে। নির্বাচন কমিশন কতদিন চোখ বন্ধ করে থাকবে? আগে আসুন আরো দেখাচ্ছি। ব্যানার এবং পোস্টারে ছা, ভালো করে দেখুন। একদম আপনারা বামুনপাড়া মোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, রাস্তা থেকে 1 ফুট দূরত্ব নেই। দুদিকের দুটো রাস্তা একদম ছেড়ে দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। সম্পূর্ণ বেআইনি ভাবে দুদিকে দুটো রাস্তা এখনো ব্যানার, পেস্টনে ভর্তি রয়েছে। নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, বিডি অফিস দেখতে পাচ্ছে না, পুলিশ দেখতে পাচ্ছে না। নির্বাচন কমিশন কতদিন এরকম ছোট জগন্নাথে থাকবে? এরকম দেখো এদিকে, ভালো করে দেখুন। মেন রাস্তার উপর দাঁড়িয়ে আছি, মেন রাস্তার দুদিকে পোস্টার এবং ব্যানার, যেটা কোনোদিন থাকতে পারে না, কোন রাজনৈতিক দলকে করতে দেবে না, শুধুমাত্র তৃণমূল বলে এটা করে যাচ্ছে। পুরোটা ছেড়ে দিয়েছে গোটা রাস্তাটা। নির্বাচন কমিশনকে একটাই প্রশ্ন, কতদিন চোখ বন্ধ করে থাকবেন?
এখানকার ভিডিও ম্যাডামকে একটাই প্রশ্ন, কতদিন চোখ বন্ধ করে থাকবেন? এখানকার পুলিশ প্রশাসনকে একটাই প্রশ্ন, কতদিন চোখ বন্ধ করে থেকে এভাবে নিজেরা ইলেকশন কমিশনের নিয়ম ভাঙবেন? কতদিন?